আপনি কি জানেন আজকের যে ঢাকা আমরা দেখি, হাজারো ভিড়, কোলাহল আর আলোর ঝলকানি, এই নগরীর জন্ম একসময় ছিল রহস্য ঘেরা। ঢাকা কিভাবে এই নাম পেল আর কে প্রথম এটিকে রাজধানী বানালো, আজ আমরা শোনাবো সেই অজানা গল্প, ঢাকার জন্মকাহিনী। প্রায় 400 বছরেরও আগে বুড়িগঙ্গার তীরে তখনও আধুনিক শহরের কোলাহল নেই। নদীর ধারে ছোট ছোট গ্রাম, জনপদ, জঙ্গলে ভরা চারপাশ। লোকেরা জানে না একদিন এখানেই দাঁড়িয়ে যাবে এক সাম্রাজ্যের রাজধানী। কিন্তু প্রশ্ন হলো, ঢাকার নামটাই বা কোথা থেকে এলো? ঢাকার নামকরণ নিয়ে যদিও বেশ কিছু মতবাদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মতবাদ অনুসারে 1200 শতকে সেন বংশের রাজা বল্লাল সেন এখানে ঢাকেশ্বরী মন্দির স্থাপন করেন এবং এই মন্দিরের নাম থেকেই ঢাকা নামটির উৎপত্তি হয়। এখনো সেই ঢাকেশ্বরী মন্দির টিকে আছে, যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। অন্য একটি ধারণা মতে মুঘলরা যখন এই শহরকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে, ইসলাম খান ইলিয়াসি তখন মুঘল সুবেদার হয়ে এখানে আসেন। তিনি শহর প্রতিষ্ঠার ঘোষণা দেন ঢাক বাজিয়ে। সেই থেকে নাকি এর নাম হয় ঢাকা। তবে শুধু এই দুইটি নয়, আরো মত আছে। কেউ বলে সংস্কৃত শব্দ ঢাক্য থেকেও এসেছে ঢাকা। এই ঢাক্য শব্দের অর্থ হলো লুকানো। কে বলতে পারে, হয়তো ঢাকা শহরে লুকিয়েছিল বিশাল এক ইতিহাস। সুলতানি যুগে, বিশেষ করে বঙ্গের স্বাধীন সুলতানদের আমলে ঢাকা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। 1338 সালে বাংলার স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ যখন সোনারগাঁকে রাজধানী করেন, তখন ঢাকা মূলত তার সামরিক চৌকি হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে 1500 শতকের দিকে আলাউদ্দিন হোসেন শাহ ও নাসিরউদ্দিন নুসরত শাহ এর শাসনামলে ঢাকাকে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। এই সময় থেকে এখানে মুসলিম স্থাপত্যের বিকাশ শুরু হয়। বিনোদ বিবি মসজিদ এই সময়ের এক উল্লেখযোগ্য নিদর্শন। ঢাকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয় 1608 সালে, যখন মুঘল শাসক ইসলাম খান চিশতি বাংলার নতুন সুবাদার বা গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং রাজধানী তৎকালীন সময়ে ঝাড়খণ্ডের রাজমহলে ছিল। 1610 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বদলানোর সিদ্ধান্ত নেন। আগেই বলেছি, তখন রাজধানী ছিল বর্তমানে ঝাড়খণ্ডের রাজমহল নামক এলাকায়। তখন বাংলার সুবেদার ইসলাম খান ইলিয়াসি চোখ রাখলেন বুড়িগঙ্গার তীরে। নদীপথে সহজ যোগাযোগ, বাণিজ্যের সুযোগ, প্রতিরক্ষার জন্য উপযোগী স্থান, সব মিলিয়ে এটা ছিল রাজধানী বানানোর একটা আদর্শ জায়গা। সেই থেকে ঢাকা হলো মোগল বাংলার রাজধানী। ইসলাম খান শুধু রাজধানী বানিয়েই থেমে থাকেননি, তিনি এখানে তৈরি করলেন দুর্গ, বাজার, রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন ইত্যাদি। এভাবেই ঢাকার জন্ম এক নতুন শহর হিসেবে। রাজধানী হওয়ার পরেই বদলে গেল ঢাকার ভাগ্য। সারা বাংলার ব্যবসায়ী, কারিগর, সৈন্য, আমলা সবাই আসতে শুরু করলো ঢাকাতে। ঢাকার বাজারে তৈরি হতে লাগলো সেই বিখ্যাত ঢাকাই মসলিন, যার খ্যাতি পৌঁছে গিয়েছিল ইউরোপের রাজদরবার পর্যন্ত। একসময় ঢাকা হয়ে উঠল বাণিজ্যের কেন্দ্র, সংস্কৃতির মিলনভূমি আর রাজনৈতিক শক্তির আসন। আজ আমরা যে ঢাকা দেখি, ট্রাফিক, জনসমুদ্র আর আলো ঝলমলে শহর, এর শুরু সেই 400 বছর আগেই হয়েছিল। ইসলাম খানের রাজধানী বানানোর সেই ঘোষণা আর ঢাকেশ্বরী মন্দিরের পুরনো স্মৃতি, সব মিলেই তৈরি হয়েছে ঢাকার জন্মকাহিনী। একটা নামের মধ্যে যেমন আছে হাজারো রহস্য, ঠিক তেমনি ঢাকার জন্মের ভেতরেও আছে ইতিহাস আর কৌতূহলের মিশেল। তাহলে প্রশ্ন থেকেই যায় যে ঢাকা নামকরণের আসল রহস্য কোনটি? ঢাক বাজিয়ে শহরের ঘোষণা দেয়া থেকে এলো, নাকি ঢাকেশ্বরী মন্দির থেকে, নাকি সংস্কৃত শব্দ ঢাক্য মানে লুকানো কোনো ইতিহাসের থেকেই এই নামটি এলো? সেটা হয়তো আমরা কখনোই পুরোপুরি জানব না, কিন্তু এতটুকু নিশ্চিত, ঢাকার জন্ম শুধু একটি শহরের নয়, বরং একটি সভ্যতার গল্প। আজ তবে এইটুকুই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুভূতি আমাদের কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ সবাইকে।